সবাইকে ওয়েলকাম ফার্মার্স বয় চ্যানেলে। শুরুতেই প্রতিদিনের মতো আজও বলছি যে এই চ্যানেলটাকে যত পারো শেয়ার করো, ঠিক আছে? আর বন্ধু বান্ধবদের বলবে অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ এই চ্যানেলে আমি সম্পূর্ণ ফ্রিতেই পড়াই। দেখো, তোমাদের যে কোনো চাকরির পরীক্ষার জিকে পোর্শনটাই আমি পড়াই, এরপরে জিআইও পড়াবো। টোটাল 100 মার্কসের যে এক্সাম, তার মধ্যে কী থাকে দেখো, 40% থাকছে জিকের একটা পার্ট, ঠিক আছে? 40% জিকের একটা পার্ট থাকছে 40, সেই 40% আমি করাচ্ছি জিকে 40%, এই 40% আমি করাবো, ঠিক আছে? জিকে পার্টটা করাবো, জিকের পরে আমি জিআইটাও করাবো। আগে জিকে শেষ করি, তারপরে জিআই করাবো, ঠিক আছে? তো কালকে আমি পড়িয়েছিলাম তোমাদের, দেখো লাস্ট, আজকে বায়োলজি পার্ট হবে 12, বায়োলজি পার্ট 12, বায়োলজি পার্ট কত? বায়োলজি ক্লাস হচ্ছে 12, অর্থাৎ 12 নম্বর বায়োলজি ক্লাস। এর আগে আমি 11টা বায়োলজি ক্লাস করিয়েছি। যারা নতুন আছো তারা প্রত্যেকে আগের যে 11টা ক্লাস, বেশি সময় লাগবে না, তুমি একদিনে দেখে নিতে পারবে, পার্ট পার্ট করে দেখো, তাহলে এগুলো বুঝতে পারবে, ঠিক আছে? এখন হঠাৎ করে এটা দেখলে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু যদি প্রথম থেকে দেখো কোনো অসুবিধা হবে না, আর প্রত্যেকে নোট করবে। দেখো, এর আগের দিন আমি কালকে পড়িয়েছিলাম তোমাদের টাং পড়িয়েছিলাম, অর্থাৎ জিহ্বা পড়িয়েছিলাম। জিহ্বার আমি দেখো পাঠ করেছিলাম, এরকম পাঠ করিয়েছিলাম আমি, তাই তো? এরকম পাঠ করিয়েছিলাম জিহ্বায় কি কি থাকে। তাহলে জিহ্বাতে আমি বলেছিলাম সুইট, অর্থাৎ এখানে থাকে সুইট, সামনে থাকে মিষ্টি, তার পিছনেই কি থাকে? তার পিছনেই সল্ট থাকে, দু সাইডে কি থাকে? এই যে দু সাইডে এখানে টক থাকে, সোর অর্থাৎ টক থাকে, আর পিছনে কি থাকে? পিছনে একদম পিছনে একটা বিটার অর্থাৎ তিক্ততা এই পিছনে। তাহলে দুদিকে টক, এই সামনে হচ্ছে মিষ্টি, তার পিছনে কি নোনতা, আর একটু পিছনে তিক্ত, আর দু সাইডে কি থাকে? টক থাকে। এটুকু আমি করিয়েছিলাম তোমাদের কালকে, অর্থাৎ টাং আমি করিয়েছিলাম। আজকে শুরু করব লিপস থেকে আজকে ক্লাস শুরু হবে। প্রত্যেকে নোট করবে। লিপস কি? দেখো, লিপসের কাজ কি, এগুলো আমি করিয়ে দেবো। লিপস কি, লিপসের কাজ কি? দেখো, লিপস অর্থাৎ ঠোঁট, এটা আমরা সবাই জানি, ঠোঁট। তাহলে লিপস হচ্ছে ঠোঁট, এর কাজ কি? লিপসের কাজ হচ্ছে, এরকম ভাবে লিখবে, তরল খাদ্যকে, প্রথম পয়েন্ট হবে হচ্ছে কি, তরল খাদ্যকে মুখের বাইরে অর্থাৎ তরল খাদ্যকে বাইরে যেতে বাধা দেয়। তরল খাদ্যকে বাইরে যেতে বাধা দেয়। প্রথম পয়েন্ট কি হবে? তরল খাদ্যকে বাইরে যেতে বাধা দেয়। দ্বিতীয় পয়েন্ট হবে লিপস হলো আমাদের শরীরের একমাত্র অর্গান যেটি অয়েলি নয়, যেটি কি নয়? অয়েলি নয়, যেটি কিনা অয়েলি নয়। লিপস হচ্ছে আমাদের শরীরে একমাত্র অর্গান যেটি, সরি, অয়েলি বানানটা ভুল লিখেছি, অয়েলি নয়। তাহলে কি বললাম? লিপসের প্রথম কাজ কি করেছি? খাদ্যকে বাইরে যেতে দেয় না, মুখের বাইরে বেরোতে দেয় না, এই সাহায্য করে। আর কি করে? লিপস হচ্ছে এমন একমাত্র অর্গান আছে আমাদের শরীরে, পরীক্ষায় খুব দেয়, আমাদের শরীরে কোন অর্গান অয়েলি নয়। তাহলে লিপস হচ্ছে আমাদের শরীরে একমাত্র অর্গান যেটি কি নয়? অয়েলি নয়। তাহলে লিপস বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখো, এবার হচ্ছে তোমাদের করাবো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস কথা অর্থ হচ্ছে গ্রন্থি। এবার তোমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস করাবো। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড করাবো তোমাদের। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কথা অর্থ হচ্ছে গ্রন্থি, ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে কি কি আছে দেখো, এটা ভালো করে বুঝবে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের প্রকার আছে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড
লিখবে তিন প্রকার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কভার আকার তিন প্রকার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তিনটে প্রকার আছে। কি কি দেখো পরপর লিখবে। প্রথমে আছে পেপসিন, কি পেপসিন, তারপরে আছে পেপসিনের পর আছে রেনিন, তারপরে আছে মিউসিন। তাহলে তিন প্রকার। এবার দেখো তাহলে কি বললাম, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কত প্রকার? প্রধানত তিন প্রকার। কি কি? পেপসিন বলেছি, তারপরে রেনিন বলেছি, তারপরে বলেছি মিউসিন। এবার দেখো এর কাজ কি, দেখো ভালো করে লিখে নাও। এর কাজ কি আর এ কি কাজ করে, তিনটা কাজই আমি লেখাবো। দেখো পেপসিন কি কাজ করে? পেপসিন কাজ করে প্রোটিনকে পেপটোনে পরিণত করে। কি? প্রোটিনকে পেপটোনে পরিণত করে। কে করে এই কাজটা? দেখো এই কাজটা কে করে? পেপসিন কি করে? প্রোটিনকে পেপটোনে পরিণত করে। পেপটোনে পরিণত করে কে? পেপসিন। তারপর আছে দেখো রেনিন কি করে? রেনিন দুধকে দইয়ে পরিণত করে। তাহলে রেনিনের কাজ কি? দুধকে দইয়ে পরিণত করে। দুধকে দইয়ে পরিণত করে। কে করে? দুধকে দইয়ে পরিণত করে রেনিন। তারপর আছে কি? মিউসিনের কি কাজ? মিউসিনের কাজ হচ্ছে HCl থেকে রক্ষা করে। HCl থেকে সুরক্ষা প্রদান করে। HCl থেকে সুরক্ষা প্রদান করে কি? তাহলে ভালো করে বুঝবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমি কি করেছি। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে প্রধানত তিনটে প্রকার আছে। কি? পেপসিন, তারপর কি করেছি? রেনিন, তারপরে করেছি মিউসিন। তাহলে পেপসিনের কাজ কি? প্রোটিনকে পেপটোনে পরিণত করা। তারপরে কি করেছি? রেনিন কি করেছি? দুধকে দইয়ে পরিণত করার কাজ কে করে? রেনিন করে। তারপরে কি? মিউসিন কি করে? HCl, অর্থাৎ HCl এর ফুল ফর্মটা জানবে। HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl এর ফুল ফর্ম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl থেকে সুরক্ষা প্রদান করার কাজ কে করে? মিউসিন। HCl এর ফুল ফর্ম কি বললাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের হজমে কাজে লাগে। তাহলে এটুকু বুঝতে আশা করি কারো কোনো অসুবিধা নেই। এটুকু হয়তো সবাই বুঝতে পেরেছো। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমাদের হয়ে গেল। এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট করাবো, আর প্রত্যেককেই বলছি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর নোটস করে নেবে কিন্তু প্রত্যেকে নোট করবে, কেমন? কারণ দেখো পার্ট করে আমি একদম প্রত্যেকটা পার্ট করে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। কিন্তু এই টার্মগুলো একটু কঠিন, কিন্তু তারপরে আমি বাংলা উচ্চারণগুলো বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। বাংলা উচ্চারণগুলো সাইডে লিখে নেবে। এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট করাবো এবার। পার্টটা হচ্ছে ব্লাড অ্যান্ড সার্কুলেশন। ব্লাড অ্যান্ড সার্কুলেশন। তাহলে কি বললাম? ব্লাড অ্যান্ড সার্কুলেশন কথা অর্থ হচ্ছে সংবহন বা প্রচলন। সার্কুলেশনের অর্থ লিখতে পারো সংবহন বা প্রচলন। সংবহন অর্থাৎ ব্লাড অ্যান্ড সার্কুলেশন অর্থাৎ রক্ত এবং সংবহন কি অর্থাৎ সংবহন বা প্রচলন। বুঝে গেল? লিখতে পারো। এবার দেখো, এবার পার্ট করে লিখবে।
দেখো ব্লাড অ্যান্ড সার্কুলেশনের মধ্যে লেখো, আমাদের প্রথম পয়েন্ট লেখো, এরকম পয়েন্ট করে করে লিখবে, আমাদের শরীরের টোটাল ওয়েটের, আমাদের শরীরের টোটাল ওয়েটের এর 7%, টোটাল ওয়েটের 7% হয় ব্লাড, টোটাল ওয়েটের 7% কি হয়, টোটাল ওয়েটের 7% হয় ব্লাড, টোটাল ওয়েটের 7% কি হয়, ব্লাড হয়, টোটাল ওয়েটের 7% ব্লাড হয়। দেখো এবার একটা পার্ট এখানে ভালো করে বুঝো, টোটাল ওয়েটের কত 7% ব্লাড হয় আমাদের শরীরে। ধরো যার 100 কেজি আছে ওয়েট, তার কত এখানে 7% হচ্ছে কি হয়, ব্লাড হয়, 7% ব্লাড, 7% ব্লাড, 7% কি হয়, ব্লাড হয়, ঠিক আছে, এই 7% ব্লাড। কিন্তু আমরা 100 যার 100 কেজি ওয়েট আছে তার হচ্ছে 7 কেজি হচ্ছে ব্লাডের ওয়েট, ঠিক আছে। এবার এই ব্লাডকে আমি 100% ধরে করাবো, ঠিক আছে। মনে করে টোটাল ব্লাড 7%, এই 7%ই আমি ব্লাড, অর্থাৎ 100%। বডির 7% ওয়েট ব্লাড মানে কি, আমরা ব্লাডে ধরতে পারি 100% ব্লাড রয়েছে, এই 7% যদি ব্লাডই ধরি শুধু 100% ব্লাড, সেই 100% ধরেই কিন্তু করাবো। এই জায়গাটা ভালো করে বোঝো যে একজন মানুষের যদি 100 কেজি ওয়েট হয়, তার 7 কেজি হচ্ছে ব্লাড অর্থাৎ রক্ত, সেই 7 কেজিকে আমি 100 ধরে করব, যে এই রক্তের মধ্যে কি কি আছে, তাহলে রক্ত 100%, তার মধ্যে কি কি আছে সেগুলো আবার ধরবো, তাহলে রক্তকে 100% ধরেছি। এটুকু জায়গা প্রত্যেকে ক্লিয়ার হওয়া দরকার সবার আগে, তাহলে এটুকু আশা করি বোঝাতে পেরেছি। এবার লেখো, তাহলে কি বললাম, টোটাল ওয়েটের 7% হয় ব্লাড। দ্বিতীয় পয়েন্ট লেখো, নরমালি আমাদের শরীরে, দ্বিতীয় পয়েন্ট লেখো, নরমালি আমাদের শরীরে 5 থেকে নরমালি আমাদের শরীরে কি 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার, 6 লিটার, 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার কি থাকে, ব্লাড থাকে, 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার কি থাকে, ব্লাড থাকে, 5 থেকে 6 লিটার কি থাকে আমাদের শরীরে, ব্লাড থাকে। ক্লিয়ার হয়েছে, 5 থেকে 6 লিটার ব্লাড থাকে আমাদের শরীরে নরমালি মানুষের। তারপর লেখো, পয়েন্ট লেখো, তৃতীয় পয়েন্ট লেখো, ব্লাডের পিএইচ ভ্যালু। আগে শিখিয়েছিলাম বায়োলজি, যখন শুরুর থেকে করিয়েছি তখন পড়িয়েছিলাম যে পিএইচ ভ্যালু কি। তাহলে লেখো ব্লাডের পিএইচ ভ্যালু কত, ওখানে বলেছিলাম 7.4 থেকে 7.8 এর মধ্যে থাকে। তাহলে এটা এভারেজটা ধরা, এভারেজ কত, ব্লাডের পিএইচ ভ্যালু হচ্ছে 7.4। তাহলে 7.4 কি, ব্লাডের পিএইচ ভ্যালু। এখানে আমি করিয়েছিলাম, মনে আছে তো, যে ব্লাডের পিএইচ ভ্যালু কত, 7.4, তাই তো। কিন্তু আমি করেছিলাম যে 7 হচ্ছে কি, জল, 7 হচ্ছে জল, অর্থাৎ নিউট্রাল ধরা হয়, ঠিক আছে, জল। এবার এদিকে যদি মাইনাসে আসে, ধরো 6, 5, তাহলে আর যদি এখানে প্লাসে যায় 8, তার থেকে যদি বেড়ে যায় তাহলে 8, 9, এটা থাকলে কি হবে, অর্থাৎ 7 হচ্ছে নিউট্রাল অর্থাৎ জল, 7-এর উপরে গেলে সেটাকে কি বলা হয়, ক্ষারীয় বলা হয়, ক্ষারীয়, 7-এর উপরে গেলে ক্ষারীয় বলা হয়। আর যদি নিচে আসে আম্লিক বা অ্যাসিটিক, আম্লিকই কথার অর্থ হচ্ছে অ্যাসিটিক, ঠিক আছে, অ্যাসিটিক, আম্লিক বা অ্যাসিটিক, তাহলে আম্লিক বা অ্যাসিটিক। তাহলে দেখো 7 হচ্ছে জল, নিউট্রাল থাকে, তার নিচে এলে কি হয়, আম্লিক বা অ্যাসিটিক, আর উপরে গেলে ক্ষারীয়। তাহলে ব্লাড কি হবে, ব্লাডের পিএইচ হলো দেখো 7.4, তাহলে ব্লাড কি হবে, ক্ষারীয় হবে। বুঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো, ব্লাড তাহলে কি হবে, ক্ষারীয় হবে। এবার লেখো, আমাদের শরীরে যে ব্লাড থাকে তার মধ্যে, ব্লাডের মধ্যে থাকে, এবার লেখো যে ওই যে 100% ব্লাড ধরেছি তার মধ্যে, এবার লেখো ব্লাডের মধ্যে থাকে, ব্লাডের মধ্যে কি কি থাকে, ব্লাডের মধ্যে থাকে, লেখো ব্লাডের মধ্যে থাকে, ব্লাড এর মধ্যে থাকে, ব্লাডের মধ্যে থাকে, কি থাকে, দেখো ব্লাডের মধ্যে থাকে 55% প্লাজমা থাকে, কি থাকে, 55% থাকে কি, প্লাজমা।
প্লাজমা থাকে কত, ব্লাডের মধ্যে 55% প্লাজমা থাকে, বোঝা গেল? তাহলে ব্লাডের মধ্যে থাকে কি 55% থাকে প্লাজমা। এবার দেখো প্লাজমা নিয়ে একটু আলোচনা করি, প্লাজমা নিয়ে দেখো, প্লাজমা নিয়ে আলোচনা করি। দেখো এই প্লাজমার মধ্যে থাকে এই প্লাজমা, তাহলে ব্লাডের মধ্যে ব্লাডকে 100% ধরেছি, ওই 7% কে কি ধরেছি, ওই 7 কেজি, 7 কেজিকে 100% ধরেছি, তাহলে টোটাল ব্লাড থাকে। এবার ব্লাডের মধ্যে কি কি থাকে সেটা আলোচনা করছি, ঠিক আছে? তাহলে ব্লাড হচ্ছে 100% ধরলাম ব্লাড, তার মধ্যে 55% কি থাকে, প্লাজমা থাকে। এই প্লাজমার মধ্যে আবার কি থাকে, ভালো করে ক্লাসটা বোঝো, পুরো ডিটেইলস আলোচনা করছি। তাহলে এই প্লাজমার মধ্যে কি থাকে লেখো, প্লাজমার মধ্যে থাকে সল্টস অর্থাৎ লবণ, প্লাজমার মধ্যে সল্টস থাকে, প্লাজমার মধ্যে সল্টস থাকে, তারপরে গ্লুকোজ থাকে, GluCOAC গ্লুকোজ থাকে। তাহলে সল্ট থাকে, কমা কমা দিয়ে লিখবে, তারপর কি থাকে, গ্লুকোজ থাকে, GluCOAC গ্লুকোজ থাকে, তারপর লিখবে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, তারপর কি থাকে, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, তারপর কি থাকে, অ্যামিনো অ্যাসিড, সল্ট থাকে, তারপরে কি বললাম, সল্টের পরে বললাম গ্লুকোজ থাকে, তারপরে কি বললাম, তারপরে বললাম অ্যামিনো অ্যাসিড থাকে, কি থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, তারপরে বলেছি কি ভিটামিনস থাকে, তারপরে কি হচ্ছে, অ্যামিনো অ্যাসিডের পরে কমা দিয়ে লেখো ভিটামিনস থাকে, ভিটামিন 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 ভিটামিনস কি থাকে, ভিটামিনস ভিটামিনস থাকে। তাহলে অ্যামিনো অ্যাসিড হয়ে গেল, ভিটামিনস হয়ে গেল, তারপরে লিখবে প্রোটিনস থাকে, প্রোটিনস থাকে, তাহলে ভিটামিনের পর থাকে প্রোটিনস থাকে, এন্ড ফ্যাটস, এন্ড কি থাকে, ফ্যাটস থাকে, ফ্যাটস থাকে, ফ্যাটস থাকে, এরপর ফ্যাটস থাকে, আর 90% থাকে কি, জল, 90% জল, ভালো করে বোঝো, 90% জল থাকে। তাহলে আমি কি বললাম, আমাদের যে শরীরের যে টোটাল ওয়েট তার 7% হচ্ছে ব্লাড মানে রক্ত, সেই 7% কে 100 ধরেছি, সেই 100 ধরে ব্লাড হচ্ছে 100 ধরলাম, সেই 100 এর মধ্যে 55% কত, 55% থাকে প্লাজমা, অর্থাৎ ব্লাডের মধ্যে আবার কি কি থাকে, তাহলে 55% প্লাজমা থাকে, সেই প্লাজমার মধ্যে কি থাকে, সেই প্লাজমার মধ্যে থাকে 90% জল, 90% অর্থাৎ 55 কে আবার 100 ধরেছি, ঠিক আছে, প্লাজমা। তাহলে প্লাজমা 55% অর্থাৎ 100 ধরেছি তাকে, তাহলে 100 ধরে 90% কি থাকে, জল, আর যে 10% বাকি আছে অর্থাৎ 55% মধ্যে 10% যে বাকি রয়েছে, তাহলে 55 কে কত ধরেছি, 100 ধরেছি, 55 কেই 100% ধরেছি, ঠিক আছে। তার মধ্যে কি রয়েছে, 90% জল, আর 10% এর মধ্যে এই যে যা কিছু বললাম যে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, প্রোটিন, তাহলে এগুলো বললাম সেগুলোই থাকে, সল্ট, গ্লুকোজ এগুলো থাকে 10%, আর বাদ বাকি 90% কি থাকে, জল থাকে, প্লাজমা হয়ে গেল, ঠিক আছে। এবার লিখবে এবার লেখো এবার লেখো ব্লাডের মধ্যে আর কি দিকে প্লাজমা হয়ে গেল 55%। এবার লেখো ডব্লিউবিসি, ডব্লিউবিসি আমি ডব্লিউবিসি পুরো ডিটেইলসে করব, আগে কি কি থাকে সেটা একটু শিখে নাও। এরপর থাকে ডব্লিউবিসি, ডব্লিউবিসি ডব্লিউবিসি থাকে, ডব্লিউবিসি পুরো ডিটেইলসে আলোচনা করব, অসুবিধা নেই। ডব্লিউবিসি থাকে লেখো 1%, তাহলে ব্লাডের কি থাকছে দেখো 55% কি চলে গেল, 55 টোটাল 100% ব্লাড ধরেছে, তার 55% প্লাজমায় চলে গেল, আর থাকছে কি 45 থাকছে, সেই 45 এর মধ্যে ডব্লিউবিসি এ থাকে কত, 1%, তাহলে ডব্লিউবিসি থাকে 1%, হোয়াইট ব্লাড কর্পাসেল, ঠিক আছে, ডব্লিউবিসি এর ফুল ফর্ম আমি লিখিয়ে দেবো। তাহলে কত থাকে, 1%, 1% থাকে ওই 45% এর মধ্যে, বাকি যে 45% থাকলো অর্থাৎ 55% চলে গেছে প্লাজমায়, আর বাকি থাকছে 45%, সেই 45% 1% কি থাকে, ডব্লিউবিসি থাকে, ঠিক আছে। এবার ডব্লিউবিসি থাকে লেখো, ডব্লিউবিসি এর কাজ একটু লিখে দাও, বডিকে সুরক্ষা রাখে, সুরক্ষিত রাখে, ডব্লিউবিসি কি করে, বডিকে সুরক্ষিত রাখে, ডব্লিউবিসি কি করে, বডিকে সুরক্ষিত রাখে, ডব্লিউবিসি বডিকে সুরক্ষিত রাখে, রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে,
রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, একে লিউকোসাইটও বলা হয়। একে কি বলা হয়? লিউকোসাইটসও বলা হয়। এই ডব্লিউবিসি এর আরেক নাম কি? লিউকোসাইট। লিউকোসাইট, লিউকোসাইট, লিউকোসাইটস ও বলা হয়। তাহলে ডব্লিউবিসি কে আর কি বলা হয়? লিউকোসাইটও বলা হয়। হলো, লিউকোসাইটসও বলা হয়। তাহলে ডব্লিউবিসি কে আর কি বলা হয়? ডব্লিউবিসি কে বলা হয় লিউকোসাইট। 1% থাকে, যে 45% বাকি থাকলো, তাহলে সেই ব্লাডে টোটাল 1% জায়গা কে রয়েছে? ডব্লিউবিসি থাকে। তারপর এবার লেখো প্লেটলেটস। প্লেটলেটস পরে লেখো আর কি থাকে? প্লেটলেটস থাকে। তাহলে ব্লাডের মধ্যে কি কি থাকে? তাহলে কি করলাম? প্রথমে ব্লাডের মধ্যে 7% কে 100 ধরেছি, তার মধ্যে 55% প্লাজমা চলে গেল, 1% ডব্লিউবিসি এ চলে গেল। তারপর লেখো প্লেটলেট। প্লেটলেটস দেখো, প্লেটলেটস এর একটা কাজ, প্লেটলেটস এর কাজ কি? দেখো, প্লেটলেটস এর কাজ হচ্ছে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কে করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? কেটে গেলে এই প্লেটলেটস এই কাজ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবার লেখো, পরে লেখো, তাহলে প্লেটলেট চলে গেল, তাই তো? তাহলে কি কি করালাম? সেই ব্লাড 7% থাকে, 100% ধরে 55% কি বলেছি? প্লাজমা থাকে। তারপরে 1% কি বলেছি? 1% থাকে কি? ডব্লিউবিসি থাকে, তাই তো? তারপরে বললাম, তারপরে কি থাকে? প্লেটলেট থাকে। তারপরে লেখো রেড ব্লাড সেল। রেড, এরপরে কি থাকে? রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল, তারপরে কি থাকে? রেড ব্লাড সেল। এটাকে কি বলা হয়? এটাকে আমরা শর্টে বলি এটাকে বলি কি? আরবিসি, ঠিক আছে? রেড ব্লাড সেল। এটা কি থাকে? দেখো, এটা থাকে 45% কি রয়েছে? রেড ব্লাড সেল। এটা 45, এটা 40% হবে। হ্যাঁ, 40% রয়েছে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল 40% মানে কি? দেখো, 55% টোটাল ব্লাডকে 100 ধরেছি, 55% প্লাজমা ধরেছি, তারপর 1% হোয়াইট ব্লাড সেল ধরেছি, তারপরে প্লেটলেট আছে, তারপরে আবার কি দিয়েছে? রেড ব্লাড সেল। কত পার্সেন্ট? 40%। এর কাজ কি? অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এ কি কাজ করে? আরবিসি কাজ করে অক্সিজেন অর্থাৎ O2 পরিবহনে সাহায্য করে। দেখো, এটুকু আমি করে দিয়েছি যে টোটাল বডি 7% রয়েছে আমাদের ব্লাড, সেই ব্লাডের মধ্যে কি কি থাকে সেটা আমি করে দিয়েছি। কেমন? প্লাজমা রয়েছে, ডব্লিউবিসি রয়েছে, আরবিসি রয়েছে, প্লেটলেট রয়েছে। এটুকু পুরো ক্লিয়ার আমি করিয়ে দিয়েছি। এবার যেটা করাবো, দেখো, এবার ব্লাডের কাজ। ব্লাডের কি কাজ, অর্থাৎ রক্ত আমাদের শরীরে কি কি কাজ করে সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। লেখো, দেখো, প্রথম কাজ লেখো, ব্লাডের কাজ কি? প্রথম কাজ হচ্ছে ব্লাড বডির টেম্পারেচার কন্ট্রোল করে। ব্লাড কি করে? প্রথম কাজ
বডির টেম্পারেচার অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কাজ কে করে? ব্লাড করে। যারা ইংলিশে লেখো ব্লাড কি করে? ব্লাড আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে। আর বাংলায় লেখো আমাদের শরীরে কি করে? রক্ত আমাদের কি করে? আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কেন? দ্বিতীয় কাজ লেখো, রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। কে কোন কাজ করে আমি লিখিয়ে দেবো, যে আরবিসি করে বা ডব্লিউবিসি কি করে সেগুলো লিখে দেবো। এবার ওটা তো ব্লাডের মধ্যেই পড়ছে, এবার ব্লাডে কি কি কাজ করে সেটাই আমি লেখাচ্ছি এক জায়গায়, তারপরে আলাদা আলাদা ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে বডি টেম্পারেচার কন্ট্রোল করে। দ্বিতীয় লিখতে বলেছি কি? রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। ব্লাড আর কি করে? রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাহলে দ্বিতীয় হয়ে গেল রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। বা তৃতীয় লেখো, তৃতীয় লেখো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন O2, তৃতীয় লেখো O2, তারপরে হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড, তারপরে লেখো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ডাইজেস্ট ফুড, ডাইজেস্ট ফুড অর্থাৎ হজম হওয়া যে খাদ্য, ডাইজেস্ট ফুড কি? ডাইজেস্ট ফুড ডাইজেস্ট ফুড, ডাইজেস্ট ফুড, ডাইজেস্ট ফুড, ডাইজেস্ট ফুড অর্থাৎ হজম হওয়া যে খাদ্য। কন্ডাকশন অফ হরমোনস, তারপরে কি লিখবে? কন্ডাকশন অফ হরমোনস, কন্ডাকশন, কন্ডাকশন, কন্ডাকশন অফ, কন্ডাকশন অফ হরমোন, কন্ডাকশন অফ হরমোন, কন্ডাকশন অফ হরমোনস, কন্ডাকশন অফ হরমোন পরিবহন করে, কন্ডাকশন অফ হরমোন পরিবহন করে। তাহলে ব্লাডের কাজ আমি কি কি বলেছি ভালো করে বুঝে নাও। ব্লাডের কাজ কি? ব্লাডের কাজ হচ্ছে বডি টেম্পারেচার ঠিক রাখে, নিয়ন্ত্রণ করে। তারপর বলেছি রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। দ্বিতীয় কাজ বলেছি, তৃতীয় কাজ কি বলেছি? অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, তারপর ডাইজেস্টেড ফুড অর্থাৎ হজম হওয়া যে খাদ্য, তারপর হচ্ছে কি? কন্ডাকশন অফ হরমোন, এগুলো পরিবহনে সাহায্য করে কে? আমাদের ব্লাড। ক্লিয়ার? আশা করি এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো, এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো এই ব্লাডের এই ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করব। ভালো করে বুঝে নাও। ব্লাড এ হচ্ছে কি? ব্লাড। এবার ব্লাডকে আমি কি করেছি দেখো, ভালো করে বুঝবে। ব্লাডের মধ্যে রয়েছে 55%, 55% কি রয়েছে? প্লাজমা। প্লাজমা ঠিক লিখলাম তো? প্লাজমা, প্লাজমা রয়েছে 55%। তারপরে কি করেছি? তারপরে রয়েছে দেখো 40% কি বলেছি? আরবিসি, আরবিসি রেড ব্লাড সেল রয়েছে। তারপরে কি বলেছিলাম? এবার দেখো এটা আমি করাবো না, তোমাদের এটা ভালো করে বোঝো। 55% প্লাজমা রয়েছে। এবার রয়েছে আরেকটা পার্ট রয়েছে 40%, 40% এটাকেই পুরো ব্লাডের মধ্যে ধরেছে, ঠিক আছে? 40% যে আরবিসি ডব্লিউবিসি এটার মধ্যে রয়েছে 40%, বাকি পার্সেন্ট অন্য কিছু রয়েছে, ঠিক আছে? সেটা আমি করিয়ে দেবো। এই যে 40% কি রয়েছে? 40% রয়েছে ব্লাড কর্পাসেল। কি বলা হয়? ব্লাড কর্পাসেল, ব্লাড কর্পাসেল, ব্লাড কর্পাসেল, ব্লাড কর্পাসেলস, ব্লাড কর্পাসেল রয়েছে কত? 40%। এই ব্লাড কর্পাসেলের মধ্যে কি কি রয়েছে এটা ভালো করে বুঝবে। এবার তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ব্লাড কর্পাসেলের মধ্যে কি কি রয়েছে? এই ব্লাড কর্পাসেলের মধ্যে কি কি রয়েছে ভালো করে দেখো। ব্লাড কর্পাসেলের মধ্যে রয়েছে কি কি? এই ব্লাড কর্পাসেলের মধ্যে রয়েছে আরবিসি, ডব্লিউবিসি, আর কি রয়েছে? আর প্লেটলেটস রয়েছে, প্লেটলেটস রয়েছে। প্লেটলেট রয়েছে। তাহলে ভালো করে দেখো
ব্লাডের টোটাল ব্লাড 7% ছিল, তার টোটালটাকে আমরা 100% ধরে বার করেছি। তার মধ্যে 55% রয়েছে প্লাজমা আর 40% রয়েছে ব্লাড আর 5% ব্লাড কর্পাসেল রয়েছে আর 5% আদার্স কিছু রয়েছে, ঠিক আছে। এবারে এই ব্লাড কর্পাসেলের ভাগ কি কি রয়েছে, এর মধ্যেই রয়েছে আরবিসি, এর মধ্যেই রয়েছে ডব্লিউবিসি, এর মধ্যে রয়েছে কি প্লেটলেটস। ক্লিয়ার? এবার আমি এক একটা এরকম এই আরবিসি ডিটেলস করাবো, ডব্লিউবিসি ডিটেলস করাবো, প্লেটলেটস ডিটেলস করাবো। হেডিং করো ডব্লিউবিসি, ডব্লিউবিসি বা এটাকে আর কি নামে জানি আমরা, এটাকে আর জানি লিউকোসাইটস, লিউকোসাইট, লিউকোসাইটস, লিউকোসাইটস নামেও আমরা জানি। তাহলে কি এই ডব্লিউবিসি এর আরেক নাম কি লিউকোসাইটস। ক্লিয়ার? তাহলে ডব্লিউবিসি এর আরেক নাম হচ্ছে লিউকোসাইটস। তাহলে ডব্লিউবিসি এর ফুল ফর্মটা আমরা জানবো হোয়াইট 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 ব্লাড, হোয়াইট ব্লাড কর্পাসেলস, হোয়াইট ব্লাড কর্পাসেলস। হোয়াইট ব্লাড কর্পাসেলস। ক্লিয়ার হলো? তাহলে কি করলাম দেখো, আমি ডব্লিউবিসি ফুল ফর্ম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস আর ডব্লিউবিসি এর আরেক নাম হচ্ছে লিউকোসাইটস। ক্লিয়ার? এবার দেখো ডব্লিউবিসি এর কি কি থাকে সেটা নিয়ে আলোচনা করব। ডব্লিউবিসি এর এবার পোস্টমর্টম হবে। দেখো পার মিলিলিটার, পার এমএল অর্থাৎ পার মিলিলিটার, পার এমএল, এমএল এর ফুল ফর্ম বলেছি মিলিলিটারে, পার মিলিলিটারে, পার মিলিলিটারে 8000 থেকে 8000 থেকে 8000 থেকে 10000, 8000 থেকে 10000, 10000 ডব্লিউবিসি থাকে। তাহলে প্রথম পয়েন্ট কি লিখলাম, পার মিলিলিটার অর্থাৎ এমএল এর ফুল ফর্ম মিলিলিটারে 8000 থেকে 10000 কি থাকে, 8000 থেকে 10000 ডব্লিউবিসি থাকে। দ্বিতীয় লেখো লাইফ স্প্যান, লাইফ স্প্যান হচ্ছে জীবনকাল, জীবনকাল ইংলিশে লেখো লাইফ স্প্যান হচ্ছে জীবনকাল, জীবনকাল, জীবনকাল কতদিন হয়, এরা কতদিন বাঁচে, জীবনকাল লেখো 5 থেকে, জীবনকাল 5 থেকে 20 দিন, 5 থেকে 20 দিন, 5 থেকে 20 দিন এর জীবনকাল কত, 5 থেকে 20 দিন। দেখো আমি তোমাদের শুরুতেই বলেছি যে আমি যেটা পড়াবো যে যতটা পরীক্ষা আসবে ঠিক ততটা, তার বাইরে গেলে কি হবে হচ্ছে অনেক বিস্তারিত হয়ে যাবে, সেটা আমাদের দরকার নেই, সেগুলো আসবে না পরীক্ষায়। যতটা আসবে আমার পড়ানোর সিস্টেমটা কি, যতটা পরীক্ষা আসবে আমি ততটাই পড়াবো, সঙ্গে নতুন কিছু টেকনিক সহকারে পড়াবো, যাতে কিনা তোমরা মনে রাখতে পারো। মুখস্থ বিদ্যা দরকার, তুমি একদম পাঠ পাঠ করে পরীক্ষা হলে দেখবে মনে পড়বে, তুমি ঠিক পাঠগুলো মাথায় রাখবে এটার পরে এটা ছিল, দেখবে ঠিক সঠিক অ্যান্সারটা চলে আসবে। সেই সিস্টেমই পড়াচ্ছে, ঠিক আছে। জাস্ট প্রতিদিন ক্লাস করো, নিয়মিত যে ক্লাস করবে সে অনেক কিছু শিখবে। তাহলে কি বললাম, এর জীবনকাল কত, 5 থেকে 20 দিন। তারপরে পয়েন্ট লেখো ডব্লিউবিসি তে, ডব্লিউবিসি তে অলওয়েজ অর্থাৎ সব সময় নিউক্লিয়াস, ডব্লিউবিসি তে সব সময় অর্থাৎ অলওয়েজ সব সময় নিউক্লিয়াস,
নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, তাহলে ডব্লিউবিসি তে সবসময় নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, তাহলে ডব্লিউবিসি কি থাকে, সবসময় নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, তাহলে ডব্লিউবিসি তে সবসময় নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে, তাহলে পরীক্ষা এটা কিন্তু দেবে, খুব প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। তারপরে লেখো ডব্লিউবিসি আর একটা কাজ লেখো, ডব্লিউবিসি এর কাজ লেখো একটা। ডব্লিউবিসি কি করে আমাদের শরীরকে সুরক্ষা প্রদান করে এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাহলে কি লিখবে, একবারে লিখতেই পারো যে আমাদের শরীরে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, সেটাকে একটু ভেঙে লেখো। প্রোটেক্ট ও ডিজিজের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ সুরক্ষা প্রদান করে আর রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, সুরক্ষা প্রদান করে আর রোগ জীবাণুর হাত থেকে রক্ষা কে করে, এই ডব্লিউবিসি। এবার লেখো, এবার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট লেখো, আমাদের শরীরে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, আরবিসি ও ডব্লিউবিসি এর রেশিও সমান সমান কত হবে, 600:1, মাথায় রাখবে 600:1। ভালো করে বোঝো যে 600 যদি থাকে আরবিসি, 600 যদি আরবিসি থাকে আর অন থাকবে ডব্লিউবিসি। তাহলে যদি 1200 বলি, আরবিসি আছে যদি বলি 1200, আরবিসি যদি 1200 থাকে তাহলে ডব্লিউবিসি থাকবে কত, 2। বোঝা গেল, প্রতি 600 তে অন থাকবে, 600 যদি আরবিসি থাকে তাহলে ডব্লিউবিসি থাকবে কত, অন। তাহলে রেশিওটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মাথায় রাখবে যে আরবিসি আর ডব্লিউবিসি এর রেশিও কত, 600:1, অর্থাৎ 600 কত, অন। ঠিক আছে, 600:1, তাই তো। তাহলে আরবিসি আর ডব্লিউবিসি এর রেশিওটা মাথায় রাখবে। এবার দেখি এরও আবার কাজ আমরা দেখি, একটু আগে আমি কি বললাম যে আমাদের রোগ জীবাণুর হাত থেকে ডব্লিউবিসি রক্ষা করে, আর কি করে, সুরক্ষা প্রদান করে। কোন কোন রোগের হাত থেকে রক্ষা করে বা কিভাবে রক্ষা করে সেগুলো কার কোন সাইড, এটারও আবার পার্ট করাবো, ঠিক আছে। তাহলে ডব্লিউবিসি এর পার্টগুলো দেখো এবার। তাহলে ডব্লিউবিসি এর মধ্যে থাকে কি কি থাকে দেখো, ডব্লিউবিসি এর মধ্যে থাকে, ডব্লিউবিসি এর মধ্যে থাকে, এর মধ্যে কি কি থাকে, ডব্লিউবিসি এর মধ্যে কি কি থাকে, ডব্লিউবিসি এর মধ্যে কি কি থাকে দেখো, ডব্লিউবিসি এর মধ্যে কি কি থাকে। মোনোসাইট, মোনোসাইট থাকে, তারপর থাকে লিম্ফোসাইট, লিম্ফোসাইট থাকে, তারপর থাকে ইউসিনোফিল, ইউসিনোফিল থাকে, তারপর থাকে নিউট্রোফিল থাকে, আর কি থাকে, আর থাকে বেসোফিল। এবারের প্রত্যেকটা কাজ ভালো করে দেখো। মোনোসাইট, তাহলে ডব্লিউবিসি এর আমরা জানি যে ডব্লিউবিসি কি করে, আমাদের সুরক্ষা প্রদান করে, রোগ জীবাণু থেকে রক্ষা করে, কিন্তু কোন পার্টটা, এর মধ্যে কোন কোন পার্ট থাকে, তাহলে ডব্লিউবিসি এর পার্ট কি কি বলেছি, মোনোসাইট বলেছি, লিম্ফোসাইট বলেছি, তারপর লিম্ফোসাইট, তারপর কি বলেছি,
ইউসিনোফিল, তারপর বলেছি নিউট্রোফিল, তারপর বলেছি বেসোফিল। এবার দেখো এই মনোসাইটের কাজ কি, মনোসাইট কি কাজ করে? লিভারের ভিতর মনোসাইটের কাজ দেখো, মনোসাইটের কাজ হচ্ছে লিভারের ভিতর যে সেলসগুলো থাকে তাদের সাহায্য করে, লিভারের ভিতর যে সেলস থাকে তাদের কি করে, তাদের সাহায্য করে, লিভারের ভিতর যে সেলসগুলো থাকে তাদের সাহায্য করে, কে করে? লিভারের ভিতর, আমাদের যে লিভারের মধ্যে যে সেলগুলো রয়েছে তাদের সাহায্য করে কে? এই মনোসাইট সাহায্য করে, ঠিক আছে? তাহলে মনোসাইটের কাজ হয়ে গেল। এবার বলছে লিম্ফোসাইট কি কাজ করে? লেখো, লিম্ফোসাইট ভাইরাসদের হাত থেকে রক্ষা করে। লিম্ফোসাইট কি করে? ভাইরাসদের হাত থেকে রক্ষা করে, ভাইরাসদের হাত থেকে রক্ষা করে। কি করে? ভাইরাসদের হাত থেকে রক্ষা করে, ভাইরাসদের থেকে রক্ষা, ভাইরাসদের শর্টে লিখছি, ভাইরাসদের থেকে রক্ষা করে। আর কি কাজ করে? আরেকটা কাজ করে, আরেকটা কি কাজ করে? অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, লিম্ফোসাইট। তাহলে লিম্ফোসাইটের কাজ কি বললাম? ভাইরাসদের হাত থেকে রক্ষা করে, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। এবার দেখো এই ইউসোফিলের তেমন একটা কাজ নেই, এটা আসে না। তারপর দেখো নিউট্রোফিল দেখো বাইরের থেকে আসা ব্যাকটেরিয়াদের হাত থেকে রক্ষা করে। তাহলে নিউট্রোফিলের কাজ কি? বাইরে থেকে আসা, ডাইরেক্ট তোমরা লেখো, বাইরে থেকে আসা ব্যাকটেরিয়াদের হাত থেকে রক্ষা করে, ব্যাকটেরিয়াদের হাত থেকে রক্ষা করে, কে করে? ব্যাকটেরিয়াদের, বাইরে থেকে আসা যে ব্যাকটেরিয়া তাদের থেকে রক্ষা করে কে? এই নিউট্রোফিল রক্ষা করে। কেমন? তাহলে নিউট্রোফিলের কাজ কি গেল? বাইরে থেকে আসা ব্যাকটেরিয়াদের হাত থেকে রক্ষা করে নিউট্রোফিল। এবার বেসোফিলের কাজ দেখো, বেসোফিলের কাজ হচ্ছে, দেখো বডির সেলগুলোকে ঠিক রাখে, আর কি করে? সেলগুলো ঠিক রাখে, আর কাজ করে অ্যালার্জির হাত থেকে রক্ষা করে। আর কি কাজ করে? অ্যালার্জির হাত থেকে রক্ষা, করে কে করে? এই বেসোফিল। তাহলে বোঝাতে পেরেছি ডব্লিউবিসি আমি একটা পার্ট করিয়েছি, সেই ব্লাড ভালো করে দেখো। ব্লাড কি বলেছি? টোটাল শরীরের যত ওয়েট তার 7% ব্লাড থাকে, সেই 7% কে 100 ধরেছি। 100 এর মধ্যে বলছি 55% প্লাজমা থাকে, আর 40% থাকে কি? ব্লাড কর্পাসেল। এই ব্লাড কর্পাসেলের মধ্যে কি কি থাকে? আরবিসি থাকে, ডব্লিউবিসি থাকে, আর প্লেটলেট থাকে, তাই তো? এবার আমি ডব্লিউবিসি একটা পার্ট করেছি, এরপরে আরবিসি করাবো, ঠিক আছে? এইভাবে করাবো। তারপরে কি করলাম? এবার ডব্লিউবিসি কি বললাম? হোয়াইট ব্লাড কর্পাসেল। ডব্লিউবিসি এর অপর নাম কি বলেছি? লিউকোসাইট বলেছি। আমাদের শরীরে টোটাল কত পার্সেন্ট? 1%। ব্লাড যত থাকে 100% তার 1% কি থাকে? এই ডব্লিউবিসি থাকে, ঠিক আছে? ডব্লিউবিসি এবার কি বলেছি? পার মিলিলিটারে কত থাকে ডব্লিউবিসি? 8000 থেকে 10000 থাকে। তারপর কি বলেছি? ডব্লিউবিসি লাইফ স্প্যান অর্থাৎ জীবনকাল কতদিন থাকে? 5 থেকে 20 দিন থাকে। তারপর কি বলেছি? ডব্লিউবিসি তে অলওয়েজ অর্থাৎ সব সময় নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। তারপর কি বলেছি? ডব্লিউবিসি কি করে? আমাদের কি সুরক্ষা প্রদান করে, রোগ জীবাণু থেকে রক্ষা করে। আর কি বলেছি? ডব্লিউবিসি আর আরবিসি আর ডব্লিউবিসি এর রেশিওটা বলেছি। আরবিসি আর ডব্লিউবিসি এর রেশিও হচ্ছে 600:1, অর্থাৎ 600 কত? 1, অর্থাৎ
600 যদি আরবিসি থাকে তাহলে এক থাকবে কি ডব্লিউবিসি। আর কি বলেছি যে ডব্লিউবিসি এর মধ্যে কি কি থাকে, ডব্লিউবিসি এর মধ্যে দেখো রোগ জীবাণু হাত থেকে রক্ষা করে কে কোন কাজ করে, তার মধ্যে কি থাকে, মনোসাইট থাকে, লিম্ফোসাইট থাকে, ইউকোসাইট থাকে, ইউসোফিল থাকে, তারপরে নিউট্রোফিল থাকে, আর কি বেসোফিল থাকে। তারপর কি বলেছি দেখো মনোসাইটের মধ্যে মনোসাইট কি কাজ করে, লিভারের ভিতর যে সেলস থাকে তাদের সাহায্য করে। তারপরে কি বলেছি লিম্ফোসাইট কি করে, ভাইরাসদের হাত থেকে রক্ষা করে আর অ্যান্টিবডি তৈরি করে, কে করে, এই লিম্ফোসাইট। ইউসোফিলের কাজ তেমন একটা নেই, তাই করায়নি। তারপর হচ্ছে নিউট্রোফিল কি ব্যাকটেরিয়াদের হাত থেকে রক্ষা করে নিউট্রোফিল। আর কি বলেছি বেসোফিল কি কাজ করে, সেল ঠিক রাখে আর অ্যালার্জির হাত থেকে বেসোফিল রক্ষা করে। তাহলে এগুলো সবকটা কিসের পার্ট, এগুলো সবই পার্ট রয়েছে কিন্তু এই ডব্লিউবিসি এর পার্ট। তাহলে ডব্লিউবিসি পুরো ক্লিয়ার করে দিয়েছি, কোনো অসুবিধা থাকার কথা নয়। আশা করি সবার ক্লাস ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লাগে তাহলে এটা হচ্ছে আমার চ্যানেল ফার্মার্স বয়, এই চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ আমি কন্টিনিউ এখন বায়োলজি পড়াচ্ছি, এরপরে পার্ট করে সমস্ত যত টপিক আছে জিকের সবই পড়াবো, বায়োলজি পড়াবো, তারপর দেখো কেমিস্ট্রি ফিজিক্স পড়াবো, তারপরে রয়েছে তারপরে পলিটি আছে, ইকোনমিক্স আছে, এদিকে হিস্ট্রি আছে, হিস্ট্রি দুটো পার্ট আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, মডার্ন হিস্ট্রি আছে, তারপরে আছে জিওগ্রাফির দুটো পার্ট আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, তারপরে এরকম পলিটি, সমস্ত কিছুই পড়াবো, ইকোনমিক্স সমস্ত কিছু পড়াবো এক একটা করে পার্ট শেষ করে। কারণ আমি পুরো ডিটেলসে আলোচনা করতে চাই, যে মুখস্থ বিদ্যা নয়, পুরো শিখে শিখে ভালো একটা জায়গা প্রত্যেকে তৈরি হবে। তাই বলছি যত বড় ক্লাস শেয়ার করো, আমি ফ্রিতেই পড়াবো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, যারা ফিজ দিয়ে পড়তে পারে না তাদের জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা করেছি, কেমন সম্পূর্ণ ফ্রিতেই পড়াবো। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।